নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো থাকুন, সুস্থ থাকুন। তো শিউলি দাস একটি বাসন ধোয়া হয়ে গেল। এই একটা বিছানার কভার টাইট টাইট না হলে বিছানা আমার জন্য কেমন লাগে, কেমনভাবে বসলাম। যাই হোক, আমার বিছানা তোলা হয়ে গেল। এবার আমি আমার কাজকর্ম, আমার মোছা, ঘর মোছা, বারান্দা মোছা, রান্না, বিছানার চাদর একদম টান টান থাকবে ওদিক থেকে এদিক। আর এই যে আমার বিছানা গোছানো হয়ে গেল। পুরো সাদা জিনিস পারলে কি অপমাত্রই চান হলো, চান করে এলাম। আর সকাল এখন 9টা বাজছে। এই যে তো ঘর থেকে শুরু করলাম। তো বাইরেটা একবার দেখিয়ে আসি। কাচাকুচি প্রতিদিনই ধরুন। আর ঠান্ডাও আজকে ঠান্ডা লাগছে, আজকে একদিন ঠান্ডা লাগছে, একদিন ঠান্ডা লাগছে না। তো দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেল। দুপুরে খাওয়া দাওয়া করে বাসন টাসনগুলো মাজা ধোয়া হয়ে গেছে। তো দুটো নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো থাকুন, সুস্থ থাকুন। তো শিউলি দাস একটি ব্লগে আপনি স্বাগত জানাই। তো এই তো ঘুম থেকে উঠে পড়লাম, বাজে 5:30। 6টা বাজতে 10 মিনিট বাকি। মানে অন্ধকার অন্ধকার হয়ে আছে। আপনাদের দাদাভাই ঘুমোচ্ছে, ঘুমুক, ততক্ষণ আমি কাজগুলো টুকটুক টুকটুক করে সেরে নিই। এই যে অন্ধকার পুরো অন্ধকার হয়ে আছে। উঠে পড়লাম, ঘুমটা ভেঙে গেল। তা আমি এখন মনে করলাম আর শুবো না। চারদিকটা অন্ধকার। তো ভিডিওটা দেখে থাকুন। তো চলুন আমি ঘরটা ঝাড় দিয়ে নিই। তো আজকে আমার কী যে একটা হয়েছে, মানে এই মানে অত্যাধিক শীত পড়াতে আমি তাড়াতাড়ি উঠতেও পারছি না। একটু দেরি করে উঠছিলাম, কিন্তু আজকে আবার কি হয়েছে যে ভোরের দিকে আজকে আমার ঘুম ভেঙে গেছে। তো আমি মনে করলাম আর চোখ বন্ধ করে লাভ নেই, কেননা আমার আবার দেরি হয়ে যাবে। কেননা আপনাদের দাদা ভাইয়ের আবার টিফিন করে দিতে হবে। প্রথমে চা, তারপরে ধরুন আবার টিফিন, তারপরে আবার ওই চাটা একটু বেশি করে করে দিয়ে আপনার দাদাভাই ঘুমোচ্ছে এদিকে। আমি ততক্ষণ ঘরটা ঝাড়টা দিয়ে তখন বারান্দা ঝাড় দিতে লেগেছি। তারপরে এই কাজ সেই কাজ করে তখন ধরুন আমাকে এই কাজগুলো সেরে নিতে হবে। তো সেই ভেবে তাড়াতাড়ি করে আমি ঝটপট করে উঠে পড়লাম। তারপরে আমার পাশে একটু গান, একটু না বেশ বেশ আওয়াজ হচ্ছে। তো আমার ভয়েস দিতে গিয়ে অসুবিধেই হচ্ছে। তো ভিডিওটা একটু অসুবিধার মধ্যে আপনারা একটু দেখে নেবেন কষ্ট করে। তো কিছু করার নেই, কেননা 5জন এখানে এরকমই, মানে আমাদের বলতে হয় না ওই মানে যেখানে বাবার বাড়ি, মানে মিয়াপুর বাবার বাড়ি। তো সেখানে মিয়াপুর শুনেই লাগছে, কিন্তু এক একটা জায়গা এখন তো সব জায়গায় ভালো হয়ে গেছে, কিন্তু এই সব জায়গাতে মানে কি বলবো বলুন তো, মানে অসভ্য, মানে যাকে বলে। তো এই তো পড়াশোনা তো নেই,
সব সময়ের জন্য 12 মাসে 13 পার্বণ লেগেই আছে এদের। তো একটা যদি মানে মানে ঠাকুর উঠলেই মিনিমাম মানে এখানে অনেকক্ষণ ধরে এইরকম গান টান চলে। তো এইসব মাথায় না নিয়েই আমার নিজের কাজটা করি। তো এইদিকে তালা চাবি ধরুন আমি ওভার ভয়েস দিচ্ছি, তো একটু অসুবিধা হলে আপনারা দেখে নেবেন ভিডিওটা। আমার কিছু মানে আমার এখানে হাত নেই বলতে গেলে, তো ভিডিওটা আমি ছাড়তেই পারবো না। তো এদিকে ধরুন আমার সকাল ভোরবেলায় উঠেই গেছি, মানে এত অন্ধকারই ছিল। এই কাজকর্ম করতে করতে তাও একটু মানে আলো এসেছে, মানে সূর্য তো ওঠেনি এখনও, এই সকাল সকাল এরকম হয়ে এলো। তারপরে ধরুন এদিকে আমি আবার পুরো উঠোনটা প্রত্যেক দিন এত বড় উঠোনটা আমি প্রত্যেক দিন এত কনকনে ঠান্ডা জলে যখনই আমি উঠি তখনই আগেই আমার উঠোনটা আগে ধুই। কেননা উঠোনটাই আগে মেন। উঠোনটা যদি না ধুই তখন আমার মনে যে কেমন কি যেন করলাম না, এই হলো না ওই হলো না, যে চারিদিকটা ধোয়া মোছা। তা আপনাদেরকে আবার ধোয়া হয়ে গেল তখন আমি আবার দেখাচ্ছি, এটা ডাস্টবিন বালতি। আমার টুকটাক যদি কোনো কিছু চোকা টোকা থাকে, কোনো কিছু খাবার টাবার থাকে তো ফেলে দিই। খাবার নয়, খাবার ফেলতে কেমন গায়ে লাগে, কিন্তু তাও টুকটাক জিনিসগুলো ডাস্টবিন বালতিতেই আমি ফেলি, তো তার জন্য ওই বালতিটা। আর এদিকে ধরুন আমার অত বড় উঠোনটা আমার মুছা বলছি আমি আবার, অত বড় উঠোনটা আমার ধোয়া হয়ে গেল। তারপরে ধরুন আমি মুছতে লেগেছি, ঘর মোছা হয়ে গেছে। তারপরে আমার বাকি ছিল এই বড় একটা বারান্দা। তারপরে ধরুন উপরে যে জানলাটুকুন মুছি, এই মুছি সেই মুছি, টুকটুক টুকটুক করে ঘর যে মুছি তা না, পুরো জিনিস জায়গা এদিক ওদিক করে মুছতে মুছতে বেরোলাম। তো ধরুন ঘরেও তাই 3টে জানলা মানে 6খানা পাল্লা, তার উপরটা। তারপরে ধরুন প্রত্যেক দিন ওই জানলাগুলো আগে ঝাড় দিয়ে নিই, ওগুলো দেখানো হয় না। আমি আবার টুকটুক করে নিচেগুলোই আবার ঝাড় দিয়ে ওগুলো দেখাই, ওগুলোও একদিন হয়তো আপনাদের দেখাবো। তো এই তো আমার এক গাদা বাসনও মাজা হয়ে গেল। এদিকে ধরুন আমার বড় উঠোনটা ধোয়া হলো, তারপরে ধরুন আমার ঘর বারান্দা সবই মোছা হয়ে গেল ঝাঁটা দিয়ে। তারপরে ধরুন এই যে বাসন নেমেছিল, তারপরে এই ঠান্ডা জলে এত সারাক্ষণ মানে আমি দুপুরবেলা যখন থেকে আমি একটু মানে ওই খাওয়া দাওয়া শেষে একটু যদি আমি বসেও থাকি কোনো কারণে, দেখা গেলো যাক ওই কাজটা বাকি আছে ওটা করে নিই, এরকম একটা ভাবনা। তো আমি কোনো সময়তেই ধরুন মানে বসে থাকতে পারি না, কেননা আমার কেমন যেন একটা লাগে যে কাজটা সেরে নিই তাহলে আমার কাজটা এগিয়ে থাকবে, এরকম একটা ব্যাপার। তারপরে ধরুন আমি আবার বিছানার কাজে, কারণ আপনাদের দাদাভাই বাথরুমে ঢুকে গেছে, সেই সময় আমার একটু ফাঁকা ছিল। তো ফাঁকার সময় আমি আবার মানে হাত পা ভালো করে ধুয়ে এসে আমি আবার গায়ে আবার ভালো ভালো করে চাদরটা নিলাম, চাদরটা ছিল না গায়ে সেরকমভাবে। তো আমি আবার জলের কাজ করতে গেলে চাদরটা নিই না, যতই ঠান্ডা থাকুক। কিন্তু যখন দেখবেন কাজ করতে করতে একটা গরম লাগে তখন চাদরটা থাকে না গায়ে, আবার যখন একটু সামান্য কাজের দিকে একটু হয়তো কাজ হয়ে গেল, তো এখন গায়ে একটা চাদরটা দিয়ে নিই, মানে তখন একটু ঠান্ডা লাগে, তখন সেই জন্য আমি গায়ে চাদরটা নিয়ে নিলাম। আর এদিকে ধরুন বেড কভারটা, একটা সাদা বেড কভার আমি তুললাম আর একটা আমি পারলাম। তো দেখুন বিছানার কভার টাইট টাইট না হলে বিছানা আমার জন্য কেমন লাগে, আমার ভালো লাগে পরিপাটি হলো বিছানা টাইট টাইট হবে, চারিদিকে একদম মানে টান টান হবে, মানে তখন দেখতেও ভালো লাগে। মানে বিছানা থাকবে পরিপাটি হয়ে, আজকে আমি কেমনভাবে বসলাম। যাই হোক, আমার বিছানা তোলা হয়ে গেল। এবার আমি আমার কাজকর্ম, আমার মোছা, ঘর মোছা, বারান্দা মোছা, রান্নাঘর, বিছানার চাদর একদম টান টান থাকবে ওই দিক থেকে এদিক। আর এই যে আমার বিছানা গোছানো হয়ে গেল, পুরো সাদা জিনিস পারলে কি অপূর্ব লাগে দেখুন। একটা সাদা বেড কভার পাড়া ছিল, ওটাকে তুলে নিলাম। আর এইটা কাঁচা ছিল, তো কাঁচা বেড কভারটাকে আমি পেরে নিলাম। তো কি বিউটিফুল লাগছে দেখতে, কালারটা যেমন সুন্দর, আর ছোটো 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 ফুল নীল কালারের, দেখতেই ভালো লাগছে। চলুন আপনার দাদাভাইকে চা করে দিই, 1 কাপ চা করাই আছে, গরম করে দুজনে মিলে খাই। তো ভিডিওটা দেখতে থাকুন। এবার চান হলো, চান করে এলাম। আর সকাল এখন 9টা বাজছে, এই যে 9টা বাজছে, আপনার দাদাভাই বেরিয়ে গেছে কাজে। তার মধ্যে আমি মানে সেই সুযোগে চান করলাম, কেন না তখন আমি অন্য কাজে হাতে দেবো, তখন দেরি হয়ে যাবে। আজকে আবার আপনার দাদাভাই তাড়াতাড়ি আসবে, তো রান্নাটা তাড়াতাড়ি বসাতে হবে। সাদা কালারের আর একটা সাদা কালারের বেড কভার পেরে দিয়েছি, পুরো জলে ভর্তি হয়ে গেছে। ওই দিকে জল বেরিয়ে যায়, পুরো জল পড়লেও দেখতে বেরিয়ে যায়। ওইদিকে গড়ান আছে,
আর এদিকে জল পড়লে এদিকে বেরিয়ে যায়, মানে থামে না কোনো দিকে। তো দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেল। দুপুরে খাওয়া দাওয়া করে বাসন টাসনগুলো মাজা ধোয়া হয়ে গেছে। তো দুটো আপনার দাদা ভাইয়ের জন্য রুটি করে রাখলাম। রাতে আবার করতে হয়, রাতে আবার আমার শর্ট ভিডিও করতে হয়। তো আমার একটু ব্যস্তই থাকি সন্ধ্যের দিকে, প্রতিদিন আমি শর্ট ভিডিও ছাড়ি। তো সেক্ষেত্রে আমার মানে খাওয়া দাওয়া মানে সেগুলো আগে থেকেই করে রাখি, তো ঠান্ডা হয়ে যায় না। তো আমি হটপটে ভরে রাখি, সেই জন্য ধরুন ওই এখন সময় থাকে এই সময় তখন আমি রুটিগুলো করে রাখি, তখন খেতে তো হবে, তো একটা জায়গা থেকে আসবে, খাওয়া দাওয়া আছে। তো আমি সেই জন্য ধরুন ওই সন্ধ্যের সময় করতে পারি না, সন্ধ্যের সময় চা করি, চাটা খেয়ে তখন আমি বসি। আর প্রতিদিন 10টা করে ভিডিও আপলোড করি, শর্ট ভিডিও, আপনারা দেখে নেবেন শিউলি দাস নামে। তো চলুন। তো সকালে যে কাপড় চোপড়গুলো আমি কেচে দিয়েছিলাম তার মধ্যে আমি বেড কভার, বালিশের কভার সমস্ত কিছু শুকিয়ে গেছে। তো কিছুক্ষণ আগে আমি উল্টে পাল্টে দিলাম, রোদটা বেশ সুন্দর ছিল, ঝলমলে রোদ। তো আমি ওখানেই ভাঁজ করতে লেগেছি। তো এত সুন্দরভাবে মানে শুকিয়েছে, আজকে আবার উজালা ছিল না। তো আমি মনে করেছি উজালা আছে, না তো আমি আগাম উজালা নিয়ে এনে রাখি। তো ওখানে দুটো, যেখানে আমি কাপড় কাচি সেখানে দুটো উজালার কৌটো ছিল ছোটো ছোটো, 10 টাকা দামের। তো আমি মনে করছি ওখান থেকে হয়তো পেয়ে যাব। তারপরে দেখছি যে নেই, যে আজকে দেখছি সাদা লাগছে বেশি, মানে একটু উজালাটা দিলে একটু মানে ঝলমল ঝলমল করে। তো আমি আবার ঘরে গিয়ে তাহলে চলুন, ঘরে গিয়ে তাহলে বেড কভারটা আমি ভালো করে গুছিয়ে না নিলে দেখতে ভালো লাগে না। তো আমি ওখানে পিলোর কভার গোছাতে গোছাতে কী মনে হলো, ঘরেই যাই, খুব রোদ, মানে রোদটা নেওয়া যাচ্ছে না আজকে আবার। তো এদিকে আমার বেড কভারও গোছানো হয়ে গেল। টুকটুক টুকটুক করে আমি যেমন পারি আমি চেষ্টা করি ভালো করার, কিন্তু আপনারা দেখবেন, দেখতে ভালো লাগবে ভিডিওটা। তো এই তো বেড কভার আমার গোছানো হয়ে গেল। আর এদিকে ধরুন অনেক কিছু জিনিস আবার বাইরেও রয়ে গেল, সেগুলো পরে আমি তুলবো, কারণ কিছু কিছু ভিজা আছে। আর শীতের জিনিস তো, মোটা জিনিস ধরুন শুকাতে চায় না চট করে। তো আপনাদের দেখাচ্ছি বেড কভার, বালিশের কভার সব আমার পরিষ্কার পরিচ্ছন্নভাবে মানে শুকিয়েও গেল দেখতে দেখতে। সকালবেলাতে দিব্যি সুন্দর মনে হচ্ছিল যে রোদ বেরোবে। আমি দুধ চা খাই না, কেননা গ্যাস হয়ে যাচ্ছিলো কয়দিন, তো থামিয়ে রেখেছি। তো বেশিরভাগ আমরা দুজনেই, আমার বর আর আমি দুজনেই এই লাল চা খাই। তো কয়দিন ও বলছিল খুব বুক জ্বালা জ্বালা করছে, এই জন্য বাদ দিয়েছি দুধ চা খাওয়া। তো র চা নিয়ে বসেছি। আর এই তো দুটো 2 কালার, একটা হলো কফি কালার আর একটা হলো এমনি সাদা, 2 কালার। তো চাটা খেয়ে নিই, না তো আবার ঠান্ডা হয়ে যাবে, যা ঠান্ডা পড়েছে দিন। একবারে দেরি নেই, নিশ্চয় হয়ে যায়। হ্যালো মোটো Moto G57 Power. আমি আজকে আমার ভিডিও করলাম, তো ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। টাটা, বাই বাই।